আসসালামু আলাইকুম। আবার আপনাদেরকে আলাপে স্বাগতম। আমার আলাপ শোনার জন্য ধন্যবাদ দিয়ে শুরু করছি। আহ, একটু আগে একটা ডেইলি স্টার একটা সংবাদ পড়তেছিলাম যে ইলিশ মাছের দাম আবার বাড়ছে পয়লা বৈশাখের সামনে উপলক্ষে। এখানে যেটা মনে পড়লো যে চৈত্র সংক্রান্তি পালন করবে বাংলাদেশ। তো এটা উপলক্ষে চৈত্র সংক্রান্তি আর পয়লা বৈশাখ প্রায় কাছাকাছি বা একই ধরা চলে। আর ইন্ডিয়ার জয়শঙ্কর বাবু আজকে একটা কথা বলেছেন যে হচ্ছে আহ, ইন্ডিয়া বাংলাদেশের যতটুকু ভালো চায় এরকম ভালো আর কেউ চায় না, এই টাইপের একটা কথা বলেছেন, কোট আন কোট। তো এই কথা শুনে আমার মনে হয়েছে উনি আমাদের এত ভালো চাওয়া সত্ত্বেও আমাদের এই যে এত বড় বড় উৎসব যা ওনারা কখনো আমাদের জন্য কোনো উপহার পাঠাইছে বলে আমি শুনি নেই। কিন্তু যখনই ভারতের বা কোনো একটা উৎসব, বড় ধরনের উৎসব থাকে, বাংলাদেশ থেকে নানা রকম মাছ বা অন্য কোনো ফল ফলাদি ওনাদেরকে উপহার হিসেবে পাঠায়। শেখ হাসিনা তো আরো ভালোবাসা নিয়ে আরো দরদ নিয়ে উপহার পাঠাইতো। তা এখন আমার কথা, আমার যতটুকু ধারণা বা আমার যতটুকু জানাশোনা, ওইখানে আমি কখনো দেখি নাই, কখনো কোনো সংবাদপত্র পড়ি নাই যে বাংলাদেশের কোনো উৎসবে ইন্ডিয়া কোনো উপহার পাঠাইতে। উল্টা আমার যেটা ধারণা, বাংলাদেশের কোনো উৎসবে ইন্ডিয়াই কোনো একটা উপহার চেয়ে বসে থাকতো। তো আমার কথা যেটা ইন্ডিয়া, এই যে ভারতের বাংলাদেশের উপরে যে প্রভাব, এই প্রভাবটা কি কতদিন থাকবে, কতদিন থাকা যৌক্তিক? কখনো এই প্রভাব, এই ইম্প্যাক্টটা থাকা থাকা কি বাংলাদেশের জন্য ভালো হচ্ছে কি না? ভালো হচ্ছে না, আমরা সবাই জানি কেন। বাট কিন্তু কেন আমরা এই ইম্প্যাক্টটা সরাই ফেলতে পারতেছি না? এর একটা কারণ আমরা ধরুন যখন 5ই আগস্ট হইল, একটা বিপ্লব হইতে বিপ্লব না হয়ে সেটা পিপল আপরাইজিং মুনসুন এর মধ্যে থামে গেল, গণ অভ্যুত্থানের থেকে গেল। সেটার পরে যখন একটা অনেক বেশি অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কাজ করতেছিল, আমি সোশ্যাল মিডিয়াতে দেখতেছিলাম যে অনেকেই তখন কেউ একজন স্টোরিতে ইন্ডিয়ান হিন্দি সং বা ইন্ডিয়ান কোনো একটা গান লাগাইছে, তখন বলছে ওকে ওরা বয়কট করবে। কিন্তু এখন যেটা আমরা দেখতেছি, অনেকেই সোশ্যাল মিডিয়াতে ইন্ডিয়ান কন্টেন্ট ইউজ করে, ইন্ডিয়ান মিউজিক ইউজ করে ইয়া মিম পেজ বা মিম ক্রিয়েট করতেছে, এরে ওরে পচাচ্ছে। মানে আমরা ইন্ডিয়ান হ্যাজেমনির বিরুদ্ধে কথা বলতেছি ইন্ডিয়ান কন্টেন্ট ইউজ করে। তার মানে আমরা এখনো ইন্ডিয়ার ইম্প্যাক্ট থেকে বের হইতে পারি নাই। ওই জন্যই আমার যেটা মনে হয়, আমরা ইন্ডিয়ার ইম্প্যাক্টের মধ্যে যেহেতু থাকতে ভালোবাসতেছি, এই জন্যই হয়তো জয়শঙ্কর আজকে এটা বলতেছে যে আমরা বাংলাদেশের ভালো যতটুকু চাই ওইটা আর কেউ কখনো এরকম চায় না। আমিও এটা স্বীকার করি। ইন্ডিয়া বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের ভালো ততটুকুই চায় যতটুকু ইন্ডিয়ার জন্য ভালো। যেমন ইন্ডিয়া বাংলাদেশের স্বার্থ ততটুকুই দেখে যতটুকু ওদের আঞ্চলিক, ওদের কন্টিনেন্টাল পাওয়ার বজায় রাখতে সাহায্য করবে ততটুকু। যেমন এই যে চিটাগং হিল ট্র্যাক্টসে, পার্বত্য চট্টগ্রামে যে ঝামেলাগুলা, এখানে ফুয়েলিং দেওয়ার রিজন কি? কে দেয়, কেন দেয়? ওখানে ইন্ডিয়ার স্বার্থ আছে। কারণ বাংলাদেশ যখন আনস্টেবল থাকে, তখন ওইটা ইন্ডিয়া আরো ভালো করে কন্ট্রোল করতে পারে। এটা একটা পয়েন্ট অফ ভিউ হইতে পারে। এটা একটা ভিন্ন আলোচনা। আমরা হিলসাতে ছিলাম, ইলিশে ফেরত আসি। আমি হিলসার আরেকটা দাম বাড়ার কথা শুনলাম যে ওই মৎস্য উপদেষ্টা যিনি আছে ফরিদ আক্তার, উনি বলছে যে এখন নাকি ইলিশ পাওয়া যাচ্ছে না, এখন বাজারে যেটা আছে ওটা ঝাটকা। এখন ঝাটকা মাছ কেন আসতেছে ওইটা নিয়ে ওইটারও কারণ আছে। কারণ প্রান্তিক লেভেলে যে কৃষকগুলো আছে ওদেরও তো খোঁজ খবর রাখতে হবে। আপনি ওদের চাহিদা মেনটেন না করে
ওদের যে ডিমান্ড, ওদের যে ডেইলি নেসেসিটি, ওইগুলো ফুলফিল না করে আপনি যদি ওদেরকে বলেন যে তোমরা হচ্ছে মাছ ধরতে যাও না, ওরা তো এটা শুনবে না। ওটা ওদের কথা শুনতে হবে, তারপর হচ্ছে ওরা আপনাদের ঝাটকা না ধরার কথা শুনবে। শেষ কথা হইলো এই কথা যে জাটকা দিয়ে হোক আর ইলিশ দিয়ে হোক মানুষ তো পয়লা বৈশাখ পালন করবেই। যাই হোক, ধন্যবাদ।